১৯৯১ সাল থেকে ৩৪ বছরে বাংলাদেশ বিমান বাহিনীর ৩২টি বিমান দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ছিল সবচেয়ে বড় ট্র্যাজেডি। একই দিনে ৪৪টি বিমান বিধ্বস্ত হয়। উত্তরের দুর্ঘটনা এ তালিকায় বিরল ও ভয়াবহ সংযোজন, যেখানে যুদ্ধ বিমান সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়। প্রায় প্রতি দুর্ঘটনায় ফ্লাইট ক্যাডেট এবং স্কোয়াড্রন লিডারদের প্রাণহানি ঘটেছে। বিস্তারিত খালেদ ইবনে মিজানের রিপোর্টে। ২১ জুলাই ২০২৫ দিনটি যেন বাংলাদেশের ইতিহাসে শোকাবহ এক অধ্যায় হয়ে রইল। ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল ও কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় থমকে গেছে গোটা এলাকা। এর আগে ২০২৪ সালের ৯ মে চট্টগ্রামে কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত হয় বিমান বাহিনীর ইয়াক 130 প্রশিক্ষণ বিমান। নিহত হন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। ২০১৮ সালের ২৩ নভেম্বর টাঙ্গাইলে রকেট ফায়ারিং অনুশীলনের সময় বিধ্বস্ত হয় F-7 বিজি যুদ্ধবিমান। নিহত হন পাইলট। একই বছরের ১ জুলাই প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয় KHW মডেলের বিমান। নিহত হন ২ পাইলট। ২০১৮ সালের ২ জানুয়ারি মিল MY-17 সামরিক হেলিকপ্টার। ২০১৭ সালের ২৬ ডিসেম্বর কক্সবাজারে বিধ্বস্ত হয় দুটি ইয়াক 130 হেলিকপ্টার। একই বছরের ১১ জুলাই চট্টগ্রামের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় একই মডেলের হেলিকপ্টার। পাইলটরা ইজেক্ট করেন। ২০১৫ সালের ২১ জুলাই MY-171H হেলিকপ্টার মিরসরাইয়ে জরুরি অবতরণকালে ক্ষতিগ্রস্ত হয়। একই বছরের ২৯ জুন F-7MB যুদ্ধবিমান পতেঙ্গা উপকূলে বিধ্বস্ত হয়ে নিহত হন ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ। ২০১৫ সালের ১৩ মে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিধ্বস্ত হয় MI-17 ওয়ার SE হেলিকপ্টার। নিহত হন এক প্রশিক্ষক। ২০১৪ সালের ৩০ এপ্রিল ও ৬ ফেব্রুয়ারি বিধ্বস্ত হয় PT-6 প্রশিক্ষণ বিমান। আর ২০১৩ সালের ২০ মে যশোরের রানওয়ে থেকে ছিটকে পড়ে L-39 প্রশিক্ষণ বিমান। ৩০ এপ্রিল ১৯৯১ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ৪০টি F-6 এবং 4টি মিল-8 হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। খালিদ ইবনে মিজান, ২১ টেলিভিশন, ঢাকা।